আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। আশা করছি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য আমি 1 বাটি পরিমাণ চিকেন নিয়ে নিলাম। চিকেনটা ছোটো কুচি করে কেটে নিয়েছি। চিকেনের সাথে সয়া সস, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর রান্না করে নেব পাতাকপির সাথে। পুরটা তৈরি করার জন্য আমরা চিকেন এবং পাতাকপিটা ভেজে নেব। মেখে রেখে দিলাম। তো এখন প্যানে পানি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানিতে সামান্য লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি সিদ্ধ করে নেব। এটা শুকনো চালের গুঁড়ো, চাইলে ভেজা চালের গুঁড়োও নিতে পারেন। তো নেড়েচেড়ে যেভাবে করে চালের গুঁড়োটা সিদ্ধ করতে হয় রুটি তৈরি করার জন্য, ঠিক সেভাবেই ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে এবং হালকা ঠান্ডা করে আমি মথে নেব। একটু সময় নিয়ে সামান্য পানি এবং সামান্য তেল মিশিয়ে আমি মথে নিয়েছিলাম। খুব নরম করে। তেল মিশালে কি হবে, এটা ডোটা কিন্তু খুবই নরম এবং সফট এবং হয়ে যাবে, এবং ভাজার পরে এই স্ন্যাক্সটা খুব মুচমুচে হবে। তো আমার এই স্ন্যাক্সের পুরটা তৈরি করার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং আধা চা চামচ আস্ত জিরে দিয়েছি। এখন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা আমি কিছু সময় ভেজে নেব। তারপর পাতাকপি কুচি করে রেখেছি, সেই পাতাকপিটা কেটে ধুয়ে রাখা পাতাকপিটা দিয়ে দেব। আর মশলা হিসেবে এখানে হলুদের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি এবং চাট মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর লবণটাও পরিমাণ মতো দিব, যেহেতু আমরা সয়া সস ব্যবহার করেছি সেই বিষয়টা খেয়াল করেই কিন্তু লবণটা দিতে হবে। তো যারা এই পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই কিন্তু একটা লাইক দিয়ে নিতে পারেন। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন রেসিপিটি কেমন হলো জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। পাতাকপি খুব মিহি কুচি করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনের সাথে দিয়ে দেব। পানি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। চিকেনের মধ্যে দেওয়ার সাথে সাথেই পাতাকপিটা থেকে পানি উঠবে। আমি 10 মিনিট ঢেকে পাতাকপিটা রান্না করে নিয়েছিলাম। চিকেনের সাথে রান্না করে নেওয়ার পর ভেজে নিয়েছিলাম। ভেজে একেবারেই পানি শুকনো শুকনো করে নিয়েছি। ঢেকে রাখলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে যে পানিটা উঠেছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আটা দিয়েও কিন্তু করা যায়। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার চিকেন এবং পাতাকপিটা। এখন শেষের দিকে আধা কাপ পরিমাণ দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এখন এটা মিশিয়ে দিতে হবে। এটাতে কি হবে, টেক্সচারটা খুব ভালো হবে এবং পুরটা স্ন্যাক্সের মধ্যে খুব সহজেই ব্যবহার করা যাবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। তো দুধের পানিটুকু শুকিয়ে নেওয়ার পর ভাজা ভাজা করে আমরা নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো যারা সব সময় আমার ভিডিওগুলো দেখছেন এবং সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো এভাবে করে নামিয়ে রাখবো। তো আজকের এই স্ন্যাক্সটা আটা দিয়েও তৈরি করা যায়, তবে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখলাম অনেকটাই বেশি সুস্বাদু হয়, অনেকটা মুচমুচে বেশি হয়। তো নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমাদের ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। ভাগ করে বাটির মতো করে শেপ করে নিতে হবে এবং প্রতিটা বাটির মধ্যে পুরটা ভরে দিতে হবে। তারপর স্ন্যাক্সটা তৈরি করে নিতে হবে। খুব সহজেই কিন্তু
তৈরি করে নেওয়া যায়। বেলাবেলির কিন্তু কোনোই ঝামেলা নেই, হাতে একটু প্রেস করেই এভাবে করে একটা বাটির মতো করে নিলাম। এখন যতটুকু পুর দিলে মুখটা ভালোভাবে বন্ধ করা যায় ঠিক ততটুকু পুরই কিন্তু দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু এই মুখটা বন্ধ করা যাবে না এবং বের হয়ে আসলে ভাজার সময় তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এভাবে করেও কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি সামান্য ডিজাইন করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এভাবে করে ডিজাইন করে নিলে দেখতেও কিন্তু ভালো লাগবে, আর যা দেখতে ভালো লাগে তা খেতেও ভালো লাগে। তো এভাবে করে নামিয়ে রাখলাম। প্রতিটা পিঠা বা স্ন্যাক্স এভাবে তৈরি করে নিলাম। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু ঝাল পিঠার মতো অনেকটাই মনে হয়। তো এখন আমরা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তিনটে করে দিয়ে আমি ভেজে নেব। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।